আসসালামু আলাইকুম। আজকের টপিকটা যদি আপনি 100% ফলো করেন, আপনি 100% সাকসেসফুল হবেন আপনার লাইফে। আপনি যে কোনো ট্রেড করেন না কেন, আপনি যদি আজকে এই টিপসটা ফলো করেন তাহলে আপনি 100% আপনার লাইফে আপনি সাকসেসফুল হবেন। অ্যান্ড আজকের ভিডিওটা কোথাও আপনি স্কিপ করবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, টেলিগ্রামে জয়েন থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। সো চলুন আমাদের ভিডিওটা স্টার্ট করি, লেটস গো। সো ফার্স্টলি আমি আপনাদেরকে বলে রাখি যে আমরা যারা স্কাল্পিং করি, সো আমাদের স্কাল্পিং এর জন্য ফেভারিট টাইম ফ্রেম হলো 1 আওয়ার এবং 4 আওয়ার টাইম ফ্রেম। অ্যান্ড আপনি কনফার্মেশন নেওয়ার জন্য আপনাকে প্রথমে ডেইলি এবং উইকলিতে আপনি একটু অ্যানালাইজ করবেন, দেন আপনি 1 আওয়ার এবং 4 আওয়ারে যাবেন। অ্যান্ড যখনই এন্ট্রি নেবেন তখন আরও ছোট টাইম ফ্রেমে যাবেন, এটা হতে পারে 30 মিনিট অথবা 15 মিনিট। সো আপনাদের এই বিষয়টা প্রথমে ইনশিওর করলাম, বাট আজকে যে টপিকটা নিয়ে আমি কথা বলবো, এই টপিকটা হচ্ছে রিস্ক রিওয়ার্ড রেশিও। অ্যান্ড আমরা যখন একটা কয়েনে আসি, দেন ওই কয়েনটা এন্ট্রি নেওয়ার পরে আমরা সেই কয়েনটার অর্থাৎ স্টপ লস অ্যান্ড টিপি টার্গেট আমরা ইচ্ছা মতো দিয়ে থাকি, আমাদের কোনো প্ল্যানই নেই। সাপোজ আমি টিআরবি কয়েনে আসি, দেন আমি যদি এখানে এন্ট্রি নেই, দেন আমরা কি করি, আমাদের ইচ্ছা মতো এভাবে টার্গেট দেয় অ্যান্ড আমরা এসএল ইচ্ছা মতো একটা দিয়ে রাখি। দেন কি হয়, মার্কেট যখন আস্তে আস্তে স্লোলি এসে কি হয়, আমাদের এসএলটাকে হান্ট করে। সো সাপোজ আমি ধরে নিলাম যে ফার্স্ট ট্রেডের এসএলটা হান্ট করলো, দেন সেকেন্ড আবার কি করি, আমরা এখানে আরেকটা সাপোজ আমরা এন্ট্রি নিলাম, একইভাবে এটাও আমাদের এসএল হান্ট করলো। দেন তখন আমরা মাইন্ড সেট আপ আমাদের কি হয়ে যায় যে আমরা দুইটা ট্রেডে আমরা লস করছি। সো নেক্সট যে ট্রেডটা হবে, এই ট্রেডটা হবে আবার এই দুইটা ট্রেডের যে লস হয়েছে, দেন এই লস রিকভার করার জন্য ট্রেড। তখন আমরা কি করি, তখন আমরা এভাবে আরেকটা আমরা কয়েনে এন্ট্রি নেয় অ্যান্ড দেন আমরা তখন কি করি, আমাদের টিপিটা অনেক হাইলি দিয়ে থাকি, এভাবে টিপি দেয় অ্যান্ড এসএল আমরা ইচ্ছা মতো একটা দিয়ে রাখি অ্যান্ড আমাদের কোনো ম্যানেজমেন্ট নাই। সো আমাদের প্ল্যানটা কি, এখন আমাদের প্ল্যান হচ্ছে আমরা যে দুইটা বিগত ট্রেডে লস করছি, দেন এই ট্রেডটা থেকে আমরা এই দুইটা রিকভার করব। সো তখনই আমরা কি করি, টিভিটা হাই দিই অ্যান্ড এসএলটা আমরা ইচ্ছা মতো দিই। দেন দেখা যায় যে মার্কেট এভাবে আপ হয়ে আমাদের টিপির কাছাকাছি, যে দেন আমাদের টিপিটা হিট না করে দেন এসে আবার এসএলটা হান্ট করে। দেন আপনি দেখেন যে এভারেজ গড়ে কখনো আপনার দেখা যায় যে আপনি 13% এসএল ব্যবহার করছেন, কখনো দেখা যায় আপনি 10% এসএল ব্যবহার করছেন, আবার কখনো দেখা যায় যে আপনি 20% এসএলও ব্যবহার করে ফেলেছেন। সো এভারেজ গড়ে দেখা যায় যে আপনার কোনো প্ল্যান নাই, আপনি ট্রেড নেন ইচ্ছা মতো, আপনি এসএল দেন ইচ্ছা মতো, আপনি টিপি দেন। সো আজকে ট্রেডে স্ক্যাল্পিং এর শ্রেষ্ঠ একটা টপিক আমি আপনাদের নিয়ে আলোচনা করতেছি। টপিকটা হচ্ছে RRR, অর্থাৎ রিস্ক রিওয়ার্ড রেশিও। অ্যান্ড রিস্ক রিওয়ার্ড রেশিওর পারফেক্ট সেট আপ হচ্ছে 1:2। এটা হচ্ছে পারফেক্ট সেট আপ। অ্যান্ড আমি বেসিক্যালি আমার পার্সোনাল লাইফেও আমি যখনই স্ক্যাল্পিং করি, দেন আমি এটাকে অ্যাপ্লাই করি। এমনটা না যে আমি আপনাদের একটা টপিক নিয়ে কথা বলতেছি দেন আমি ওটা ফলো করি না, জাস্ট ফর আপনাদের বলতেছি। সো 1:2 বলতে আমি কি বোঝাচ্ছি, চলুন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি চার্টের মাধ্যম দিয়ে আমি আপনাকে বোঝাই। দেন আমি ধরে নিলাম যে এই কয়েনটার আমি এখানে এন্ট্রি নিছি। সাপোজ আমি ধরে নিলাম যে এই রেড ক্যান্ডেলটা আমি একটা এন্ট্রি নিছি, দেন এই পজিশনে আমি একটা এন্ট্রি নিছি অ্যান্ড আমার এসএলটা দিছি আমি 4%, আমার এসএল থাকলো। অ্যান্ড একই সাথে আমার টিপি তাহলে কত পার্সেন্ট হবে, যেহেতু আমি এখানে আপনাদেরকে বলছি যে 1:2। সো আপনি দেখতেছেন যে আমি অলরেডি আমি 4% এসএল নিছি। দেন তাহলে এসএল যেহেতু আমি 4% নিছি, সো আমার টিপি হবে ডাবল, অর্থাৎ 8% আমি নিব আমার টিপি, অর্থাৎ আমার টিপি হবে এখন 8%। আমি এখানে টিপি নিব। দেন কয়েনটা যদি এই 8%-এর আপ হয়ে আরও যদি 100% গেইন দেয়, বা যদি 50% গেইন দেয়, বা 20% গেইন দেয়, এটা আমার দেখার কোনো ফ্যাক্টর না। আমার অত্যাধিক লোভ করার কোনো প্রয়োজন নেই। আমি এসএল নিছি 4%, দেন আমি টিপি নেব 8%। এই 8% গেইন নিয়ে আমি এখান থেকে বেরিয়ে আসবো। সো এটাই হচ্ছে 1:2, অর্থাৎ এসএল যা নিবেন তার ডাবল নিবেন টিপি। যদি আপনি এসএল নেন 5%, তাহলে আপনার টিপি হবে 10%। দেন আপনি যদি এসএল নেন 8% এসএল নেন, তাহলে আপনার টিপি হবে
16%। সো এখন আপনার প্রশ্ন হতে পারে যে ভাই এভাবে যদি আমি এন্ট্রি নেই সো আমার কি প্রফিট হবে। দেন আমি আপনাকে উদাহরণস্বরূপে বোঝাবো, প্রত্যেকটা ফ্যাক্টর আমি আপনাকে ক্লিয়ার করে দিব। দেন এরকম না যে কোনো একটা কনসেপ্ট আমি জাস্ট ফর আপনাকে দিলাম বাট রিজনটা আমি বললাম না। সাপোজ আপনি দিনে 4 থেকে 5টা ট্রেড নেন অ্যান্ড 4 থেকে 5টা ট্রেড নেওয়া ইজিলি ব্যাপার। সো আমি সাপোজ ধরে নিলাম যে আপনি 4 থেকে 5টা ট্রেড নিলেন। এখন আপনাদের বোঝানোর সাথে আমি 5টা ট্রেড নিচ্ছি অ্যান্ড ধরে নিলাম যে আমি 5টা ট্রেড নিচ্ছি এবং প্রত্যেকটা ট্রেডের এসএল দিব আমি 5%। এসএল হলো আমার 5% অ্যান্ড টিপি হলো 10%। অর্থাৎ এটা আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি এটা তৈরি করলাম, জাস্ট ফর আপনাদের বোঝানোর জন্য। এরকম না যে আপনি অলওয়েজ 5% অ্যান্ড 10% টিপি দিবেন, এরকম না। আপনি মার্কেটের সিচুয়েশন দেখে এটা মেনটেন করবেন। সো আমি জাস্ট ফর আপনাদের বোঝানোর সাথে আমি 5% অ্যান্ড 10% ধরে নিলাম। সো আমি 5টা ট্রেড নিছি। সো 5টা ট্রেডের প্রথম ট্রেডটা সাপোজ আমার 5% লস হয়েছে। এভাবে ধরেন আমি 3টাতে লস করলাম। সো আমি 3টাতে লস করাতে আমার কত হলো 3%, 15% আমি এসএল লস করছি। আমার 15% লস হয়েছে। দেন আমার হাতে আরও 2টা ট্রেড আছে। দেন আমি ধরে নিলাম ওই 2টা ট্রেডে আমি লাভ করছি। অর্থাৎ আমার হয়েছে লাভ হয়েছে কত 10:2 অর্থাৎ 20%। এভারেজ মিলে আমি যদি এই 2টা মাইনাস করি তাহলে আমার কিন্তু 5% লাভ থাকতেছে। আমি কিন্তু 5% উইনার হলাম। অর্থাৎ আমার 3টাতে লস হলো, দেন আমি 2টাতে প্রফিট পাইছি। অ্যান্ড আপনি 5টা ট্রেড নিলেন, 5টা ট্রেডের মধ্যে 2টা ট্রেড যে আপনি লাভ হবেন না, 2টা ট্রেডে যে আপনি লাভবান হবেন না এর সম্ভাবনা কিন্তু বলতে গেলে 80-90%। অলওয়েজ আপনি দেখবেন যে 5টা ট্রেড নিলে এর মধ্যে আপনি 2টা 3টা ট্রেডে আপনি প্রফিট হয়ে যান। অ্যান্ড আপনি দেখলেন যে আপনি ট্রেড নিছেন 5টা, দেন আপনার কি হলো 2টাতে আপনি এসএল খাইলেন। আমি ধরে নিলাম যে 5 5 10 আপনি এসএল খাইছেন অ্যান্ড আপনি আর 3টাতে যদি প্রফিটেবল হন তাহলে আপনার কত হচ্ছে 10:3। সো আপনার হচ্ছে কত 30% আপনি গেইন হলেন। এখন আপনার কিন্তু এই এভারেজ মিলে যদি মাইনাস করি তাহলে আপনার গড় প্রফিট হচ্ছে 20%। এখন বলবেন যে ভাই আপনি তো একটা সুবিধা নিলেন, আপনি দেখাচ্ছেন যে 5টা ট্রেড নিলাম, দেন যদি 5টা ট্রেডের মধ্যে যদি 4টাতে আমি ফেল হয় দেন আপনার কি হবে। আচ্ছা আমি এটা ক্লিয়ার করে দিলাম। দেন আপনি বললেন যে আমি 4টাতে লস করছি। সো 5% করে লস করাতে আপনার কত হয়েছে 4 5 20। আমি এটা ধরে নিলাম। জাস্ট আপনাকে কি হলো 20% আপনি লস করলেন অ্যান্ড একটাতে আপনি 10% উইন হয়েছেন। সো এখন যদি মাইনাস করি তাহলে আপনার লস হচ্ছে কিন্তু অনলি ফর 10%। অ্যান্ড আপনি যদি ইচ্ছা মতো ট্রেড নিতেন তাহলে কি হবে, লাস্ট বরাবর দেখা যাবে যে কোথাও আপনি 10% লস খাইছেন, কোথাও দেখা যাবে যে 20% লস খাইছেন। অ্যান্ড এমন এক সময় সিচুয়েশন আসবে আপনি ধরেন আপনি 5টা ট্রেড নিছেন, 5টা ট্রেডের মধ্যে যখন আপনি 3টাতে লস খাবেন দেন আর 2টাতে কিন্তু আপনার মাইন্ডসেট হয়ে যাবে এরকম যে আমার এই 3টা লসকে আমি একবারে রিকভার করব। দেন তখন কি হবে, আপনি এই যে 3টাতে সাপোজ আমি ধরে নিলাম যে আপনি 3টাতে 40% এসএল খাইছেন, দেন আপনার মনে হবে যে এই 2টা ট্রেডে আমার যা লস আছে এই লসকে আমি রিকভার করে ফেলবো। তখন আপনি কিন্তু ইচ্ছা মতন এইভাবে টিপি দিবেন, ইচ্ছা মতো আপনি এসএল দিবেন। তখন কিন্তু আপনার লসের পরিমাণ এত পরিমাণ হবে, কারণ আমি বাস্তব নিয়ে কথা বলি ভাই। আপনি যখনই ট্রেড করেন দেন আপনি যখন একটা ট্রেডে লস খান দেন নেক্সট ট্রেডে কিন্তু এই মাইন্ড সেট আপ আপনার থাকে না। আপনার কিন্তু তখন একটা মাইন্ড সেট আপ তৈরি হয় যে এই লসটা আমার রিকভার করতে হবে। কারণ এইভাবে মানুষকে মার্কেট ম্যানিপুলেট করে, না হলে তো মার্কেট মেকারদের 2 দিনে তো ব্যবসা করে চলে যেতে হবে। সো যখন একটা ট্রেডে আপনি লস করবেন তখন আপনার মানসিক একটা ইমপ্যাক্ট পড়বে, তখন আপনি সেকেন্ড ট্রেডে কিন্তু এটা রিকভার করতে চাবেন। দেন এভাবে যদি আপনি 3টা 4টা ট্রেডে যদি লস খান তাহলে আপনার 5ম নম্বর ট্রেডটাই কিন্তু আপনার আর কোনো ধৈর্যই থাকবে না। তখন আপনি চিন্তা করবেন যে আমার সব রিকভার করার জন্য এই 5 নম্বর ট্রেডটাই যথেষ্ট। দেন আপনি ইচ্ছা মতো কিন্তু এসএল অ্যান্ড টিপি ব্যবহার করবেন। বাট আপনি যদি রিস্ক রিওয়ার্ড রেশিও পালন করেন তাহলে আপনি কখনো কিন্তু আপনার 4টা ট্রেডেও যদি লস হয়ে যায়, সাপোজ আমি ধরলাম 5টাই লস হয়ে গেছে, দেন এরপরেও কিন্তু আপনি ইচ্ছামতো আপনি ট্রেড নেবেন না। আপনি জানেন যে আমি রিস্ক রিওয়ার্ড রেশিও পালন করব, অর্থাৎ আমার এসএল অ্যান্ড টিপিকে মেনটেন করতে হবে। দেন আপনি কিন্তু ইচ্ছামতো এসএল নেবেন না। এখন বলবেন যে ভাই
এভাবে আসলে যদি আমি একটা ছোটোখাটো এন্ট্রি নেই, ধরেন আমি 10% একটা গেইন হলাম, অ্যান্ড একই সাথে আরেকটা ধরেন 10% হলাম, এভাবে দেখা যাচ্ছে কি এভারেজ মিলে আর তিনটাতে সাপোজ লস খেলাম, অর্থাৎ 20% লাভ করছি, দেন আমি কি হয়েছে আমার 15% লস হয়েছে, অ্যান্ড আমার অ্যাকুরেসি হচ্ছে কত 5% আমি প্রফিট হয়েছি। বা এই 5%, 10%, 20% একটা গেইন নিলে আসলে কি এই গেইনটা কতটুকু বা প্রফিট হয়, কথাটা এটা না। আজকে আপনি $1 আর্ন করলেন, সাপোজ আমি কেন ধরে নিলাম যে আজকে 1 তারিখ আপনি $1 আর্ন করলেন, 2 তারিখে যে আপনি দেখা যাচ্ছে $2 আর্ন করলেন, দেন এইভাবে দেখা যাচ্ছে 5 তারিখে আর্ন করলেন, অ্যান্ড 10 তারিখে যে সাপোজ আমি ধরে নিলাম যে $6 লস খাইলেন, অ্যান্ড এইভাবে আপনি একটা হিসাব করবেন, অ্যান্ড আপনি একটা মান্থলি হিসাব করবেন। মাস শেষে আপনি দেখবেন যে আপনার ইনকামটা একটা বড় ফ্যাক্টরে চলে গেছে, অর্থাৎ আপনি যেটা পরিকল্পনা করছিলেন না তার থেকেও ইনশাল্লাহ আপনি ভালো একটা প্রফিট পাবেন। মাস শেষে এটা আপনি হিসাব করবেন। অ্যান্ড আমার পার্সোনালি এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে আমি ফার্স্টলি এরকমই আপনাদের মতো ট্রেড করতাম, দেন যখন এই প্ল্যানটা আপনি ফলো করবেন, আজ আপনি এই প্ল্যানটা দিয়ে আর্ন করতেছেন $2, $5 বা দিনে হচ্ছে $10, বাট এক সময় দেখবেন যে আপনার এক্সপিরিয়েন্সও এত পরিমাণ বেড়ে গেছে যে আপনি এই এক সেম স্ট্র্যাটেজি ফলো করে আপনি দিনে 20 অথবা 30, 40, 50%ও আপনি অ্যাকুরেসি পাচ্ছেন, অর্থাৎ আপনি 20, 30, $50 ইনকাম করতে পারবেন আপনি একটা দিনে। সো ট্রেডটা এমন কোনো কিছু না যে একদিনে আপনাকে বড় কোনো কিছু করতে হবে। অ্যান্ড ম্যাক্সিমাম আপনারা এই পরিকল্পনা নিয়ে এই ক্রিপ্টো জগতে আসেন যে আমরা 2-1 মধ্যে এমন কিছু আর্ন করব যে আমরা হিউজ একটা গেইন নিয়ে এখান থেকে কোটি কোটি লাখ লাখ টাকার একটা সম্পদ আর্ন করব। বাট লাস্ট পজিশন দেখা যায় কি যে আপনারা যে ফান্ডটাই ক্রিপ্টো মার্কেটে নিয়ে দেন ওই ফান্ডটাকে জিরো করে দেন, এখান থেকে আপনি ডিপ্রেশন হয়ে চলে যান। এর রিজনটা হচ্ছে এটাই, কারণ আপনি একবারে অনেক বড় হতে চাইছেন, আর এটা হচ্ছে আপনার ফেলারের কারণ। অ্যান্ড আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, অ্যান্ড একটা কমেন্ট করবেন, টেলিগ্রামে জয়েন থাকবেন। আল্লাহ হাফিজ।